আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্যাকেট মশলা দিয়ে রান্না করা আর পাটায় বেটে রান্না করা আসলে অনেক তফাৎ হয়। আমার মনে হয় সবসময় পাটায় বেটে রান্না করলে সেই তরকারিটা টেস্ট হয়, যে কোনো রান্নায় আসলে অনেক টেস্ট হয়। বিরিয়ানি একটা শব্দ, কিন্তু এটা রান্না করা যে কতটা ঝামেলা যারা করে আসলে তারাই জানে। হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখন কিন্তু সমস্ত মশলা সবসময় থাকে না ঘরে, তখন বাসায় থাকা ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করলে সেটাও পারফেক্ট হবে। আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। সেজন্য আমি প্রথমে আসলে সমস্ত মশলা একদম বেটে বুটে এখানে রেডি করে নিয়েছি। পাটাই সবকিছু বেটেছি, আজকে কোনো কিছু ব্লেন্ডার করি নাই। কাঁচামরিচ বাটার সময় আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে কাঁচামরিচটা বাটা আসলে সহজ হয়। মশলাগুলো বাটা শেষে এখন আমি গোস্তগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি 2-3 বার করে। গোস্তগুলো ধুয়ে নেওয়ার পরে এখন আমি আবার পোলাওর চাউলটাকেও একবারে ধুয়ে নেব, কারণ সমস্ত কিছু পানি ঝরাতে দিতে হবে। 5-10 মিনিট আমি এভাবে এগুলো সব রেখে দিয়েছিলাম এখানে পানি ঝরে যাওয়ার জন্য, কারণ গোস্ত থেকে অতিরিক্ত পানি বের হলে গোস্তটা আসলে কেমন যেন লাগে আমার কাছে মনে হয়। আর পোলাওর চাউলের মধ্যে যদি পানি থেকে যায় তাহলে যখন আমরা চাউলটাকে কষাবো তখন একদম পাতিলের তলায় লেগে যায়। রান্না করতে যেমন সময় লাগে, রান্নার আগে কিন্তু মশলাপাতি সবকিছু রেডি করতেও সময় লাগে, আবার রান্না শেষে ঘটি বাটি বাসনপত্র মাজতেও সময় লাগে। কড়াইতে এখন তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সমস্ত মশলা আমি একে একে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি গোস্তগুলোকে দিয়ে কষিয়ে নেব। আজকের গোস্তটা আমি একটু চর্বিযুক্ত নিয়েছি, কারণ চর্বিযুক্ত গোস্ত দিয়ে রান্না করলে বিরিয়ানিটা টেস্টি হয়। এখন প্রায় 20-25 মিনিট বা আধা ঘন্টা ধরে আমি এই গোস্তটাকে কষিয়ে কষিয়ে রান্না করে একদম সিদ্ধ করে নিব। অলমোস্ট পুরাপুরি সেদ্ধ করে না নিলে আমি যখন ভাতের মধ্যে একদম ঢেলে দেব তখন হয়তো বা শক্তই থেকে যাবে আর খেতে পারবে না বাসার সদস্য। গোস্তটাকে ভালোভাবে কষিয়ে রান্না করা শেষে এখন আমি এটা একদিকে রেখে দিয়ে ওদিকে রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি। এখন আমি চাউলগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চাউল কষাতে কষাতে রাইস কুকারের পানিও আমার অলমোস্ট একদম গরম হয়ে গিয়েছে। সেই রাইস কুকারের মধ্যে এখন আমি এই চাউলগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। চাউলের পানি যখন একদম শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি এই গোস্তগুলোকে সমস্ত ঢেলে দিয়ে তারপরে উপর থেকে আবার ওই ভাতগুলোকে দিয়ে একদম দমে দিয়ে দিব। আর বিরিয়ানির আলুটা আমি ভেজে দিয়েছি, আসলে ওইটাও তো তোমরা দেখেছো, কারণ বিরিয়ানিতে না আলু না হলে আমার চলেই না। ওদিকে বিরিয়ানিটা 10-15 মিনিট 20 মিনিট হতে থাকুক, এদিকে আমি একদম সালাদ কেটে তারপরে বাসনপত্র মেজে সবকিছু রেডি করে ফেলবো। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু সবগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে ছিলে একদম কেটে এই যে এখানে রেডি করে রেখে দিয়ে দিচ্ছি। তারপরে এখন সমস্ত বাসনগুলো মেজে নেব একে একে। প্রতিদিন না এই সংসারের একই নিয়মে কাজ করতে করতে অনেক সময় নিজেকে অনেক ক্লান্ত লাগে, তারপরেও না আসলে আমাদের কোনো ছুটি নাই। ছোট্ট জীবনের ছোট্ট এই সংসারে এসে হয়তো বা সবার জন্য কম বেশি অল্প হলেও কিছু করার চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে শুনতে হয়েছে যে কিছুই না। তোমরা যারা রেগুলার আমার ভিডিওটি দেখো, আজকের ওই ভিডিওটি যদি দেখে থাকো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে কোনো নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত কাজ শেষ করে এদিকে আম্মা আর আমার ছেলে খেতে বসে গিয়েছে, কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলেছি যে আমি লেট লতিফ, মানে সবার লাস্টে আমার খাওয়া। ওরা এদিকে খাচ্ছিল, তখন আমি গোসল করে নামাজ শেষ করে তারপরে আমিও এখন খেতে বসে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কারণ অনেকদিন পরে আমি পাটায় বেটে রান্না করলাম। আমার এই আজকের বিরিয়ানি রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে একটু জানিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।